একবার ভাবুন তো, একটা গ্রামের কথা যার নাম তালডাঙ্গা। যেদিকেই তাকানো যায় শুধু উঁচু উঁচু তালগাছ, যেন আকাশের দিকে আঙুল তুলে কিছু বলতে চাইছে। এই তালগাছের ছায়াতেই কিন্তু লুকিয়ে আছে এক গা ছমছমে সত্যি। চলুন সেই গল্পটাই আজ শোনা যাক। ঘটনাটা শুরু হয়েছিল এক নৃশংস হত্যাকাণ্ড দিয়ে। এক নবদম্পতির মৃতদেহ পাওয়া যায়, বরের বুকে ছুরি মারা, আর কনের শরীরটা পালকির ভেতরই, কিন্তু মাথাটা পড়ে আছে কিছুটা দূরে একটা তালগাছের নিচে। কি ভয়ানক, তাই না? স্বাভাবিকভাবে গ্রামবাসীরা ধরেই নিয়েছিল যে এই কাজ কোনো মানুষের নয়, নির্ঘাত কোনো অশরীরী আত্মা এর পেছনে আছে। আর সত্যি বলতে তারা কিন্তু পুরোপুরি ভুলও ছিল না। গল্পে একটা ভূত ছিল ঠিকই, তবে যেভাবে সবাই ভাবছিল ঠিক সেভাবে নয়। তো সবাই যখন ভূতের ভয়ে কাটা, তখন আসল সত্যিটা কী ছিল? চলুন এই রহস্যের জটটা খোলার চেষ্টা করা যাক। ঠিক কী ঘটেছিল সেই রাতে? চলুন একবার মামলার ফাইলটা খুলে দেখা যাক। শিকার নবদম্পতি অসীম আর পার্বতী। অসীমকে বুকে ছুরি মেরে খুন করা হয়েছে, আর পার্বতীর শিরচ্ছেদ করা হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, কনের গা থেকে একটা গয়নাও কিন্তু খোয়া যায়নি। আর যারা সাক্ষী ছিল, মানে সেই ৬ জন পালকিবাহক, তারা যেন হাওয়ায় মিলিয়ে গেছে, কোনো চিহ্নই নেই তাদের। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল এ যেন সত্যিই কোনো অমানুষিক শক্তির কাজ। গ্রামের সবাই এই ভূতের গল্পটা মেনে নিলেও দুজন ছিল যারা মোটে এসবে বিশ্বাসী ছিল না। তাদের মনে হয়েছিল ডাল মে কুছ কালা হ্যায়। এদের নাম বাবুল আর ভোলা। ওরা তালগাছ থেকে রস পেরে বিক্রি করত। তো ভূতের ভয়ে গ্রামের লোক যদি তালবনেই না আসে, তাহলে তো ওদের ব্যবসা লাটে উঠবে। তাই ওরা ঠিক করল নিজেরাই রাতে ওই তালবনে গিয়ে আসল সত্যিটা খুঁজে বের করবে। কিন্তু ওরা জানত না সেই তালবনে কোনো মানুষ নয়, বরং সাক্ষাৎ মৃত্যুই ওদের জন্য অপেক্ষা করছিল। ভোলা যেই না একটা গাছে উঠে তারির হাড়িতে হাত ঢুকিয়েছে, হাতে নরম কিছু একটা ঠেকল। সে ভাবল হয়তো খড়কুটো হবে, কিন্তু যেই সেটা টেনে তুলেছে, তার তো আত্মারাম খাঁচা ছাড়া। হাতে উঠে এসেছে একগোছা লম্বা কালো চুল, আর সেই চুলের সাথে উঠে এসেছে একটা মহিলার কাটা মাথা। কিন্তু আসল আতঙ্কটা তখন শুরু হলো যখন সেই কাটা মাথার চোখ দুটো ভোলার দিকে তাকিয়ে ধপ করে খুলে গেল। হ্যাঁ, মাথাটা ছিল সেই খুন হয়ে যাওয়া পার্বতীরই। ভোলা চিৎকার করার সুযোগটুকুও পায়নি। তার আগেই ওই চুলগুলো জীবন্ত সাপের মতো ভোলার সারা শরীর পেঁচিয়ে ধরে, আর তার চিৎকার সেই গভীর অন্ধকারেই চিরতরে মিলিয়ে যায়। ভোলার তো ওখানেই খেলখাতাম, কিন্তু বাবুল, সে তখন একটু দূরে দাঁড়িয়েছিল। তার জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর কিছু। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে একটা গানের সুর ভেসে এলো বাবুলের কানে। খুব চেনা সুর, খুব চেনা গলা। আর গানটা শোনার সাথে সাথেই বাবুলের বুকের ভেতরটা কেঁপে উঠল। এই গানটা বাবুল আগেও শুনেছে, কিন্তু কোথায়, কার কণ্ঠে? এই একটা প্রশ্নই যেন গল্পের সবথেকে বড় রহস্যের দরজাটা খুলে দেয়। চলুন এই গানের সূত্র ধরে একটু অতীতে ফেরা যাক, কারণ এই হত্যাকাণ্ডের আসল কারণটা ওখানেই লুকিয়ে আছে। একসময়ে এই বাবুল আর পার্বতীর মধ্যে গভীর প্রেম ছিল। এই তালবনে ওরা লুকিয়ে দেখা করত, একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখত। কিন্তু বাবুল ছিল গরিব, তাই পার্বতীর পরিবার এই সম্পর্কটা মেনে নেয়নি। আর এতেই বাবুলের মাথা খারাপ হয়ে যায়। সে ভোলাকে সাথে নিয়ে পার্বতীর বাড়িতে চড়াও হয়, আর তার বাবা মাকে যাচ্ছাতাই অপমান করে। বাবুলের এই হিংস্র রূপ দেখে পার্বতী এতটাই ভয় পেয়ে যায় যে সে সঙ্গে সঙ্গেই সম্পর্কটা ভেঙে দেয়। আসলে পার্বতী যে বাবুলকে ভালোবাসত সে ছিল একরকম, আর সেদিন যে বাবুলকে সে দেখল সে ছিল সম্পূর্ণ অন্য মানুষ, হিংস্র, আক্রমণাত্মক। পার্বতী বুঝতে পেরেছিল এই মানুষটাকে সে চিনতে ভুল করেছে, এর সাথে জীবন কাটানো অসম্ভব। পার্বতীর এই প্রত্যাখ্যান বাবুল একদমই মেনে নিতে পারেনি। তার ভালোবাসা রাতারাতি বদলে যায় ভয়ঙ্কর এক প্রতিশোধের নেশায়। আর সেই প্রতিশোধ নিতেই সে আর ভোলা মিলে পার্বতী আর তার স্বামী অসীমকে তাদের বিয়ের রাতেই খুন করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই রাতের খুনি কোনো ভূত ছিল না, ছিল বাবুল আর ভোলাই। ওরা পালকি বাহকদের টাকা দিয়ে হাত করে নিয়েছিল,
তারাই পালকি থামিয়ে অসীমকে খুন করে আর তারপর পার্বতীর শিরচ্ছেদ করে আর পুরো ঘটনাটাকে একটা ভূতের হামলা বলে চালিয়ে দেয়, যাতে কেউ তাদের সন্দেহ না করে। তো চলুন আবার ফেরা যাক সেই তালবনে, সেই ভয়ঙ্কর রাতে। বাবুল যে ভূতের গল্প বানিয়েছিল সেটাই এখন সত্যি হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। বাবুল ভেবেছিল সে খুব চালাক, নিজের অপরাধ ঢাকার জন্য একটা নিখুঁত ভূতের গল্প ফেঁদেছিল, যেটা সবাই বিশ্বাসও করে নিয়েছিল। কিন্তু সে ভাবতেও পারেনি যে তার বানানো সেই মিথ্যে গল্পটাই সত্যি হয়ে যাবে। পার্বতীর অতৃপ্ত আত্মায় ফিরে আসবে তার প্রতিশোধ নিতে। সেই রাতে পার্বতীর কাটা মাথাটা গড়াতে গড়াতে বাবুলের পায়ের কাছে এসে থামে। বাবুল যেই সেটা হাতে তুলেছে, অমনি সেই মাথাটা তাদের সেই পুরনো ভালোবাসার গানটা গাইতে শুরু করে, আর আঠার মতো বাবুলের হাতে আটকে যায়। এরপরেই অন্ধকার থেকে বেরিয়ে আসে পার্বতীর প্রেতাত্মা। বাবুলের শেষ চিৎকারটা শুধু তালবনের গাছেদের মধ্যেই মিলিয়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকরা তালগাছের ডালে দুটো ঝুলন্ত দেহ দেখতে পায়, বাবুল আর ভোলার। কিন্তু তাদের গলায় কোনো দড়ির ফাঁস ছিল না, আর বদলে পেঁচানো ছিল লম্বা কালো চুল, আর দুজনের চোখগুলোই ছিল খোলা। মুখে জমেছিল এক ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, যা দেখে বোঝাই যাচ্ছিল তাদের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। বাবুল আর ভোলা ভেবেছিল তারা নিখুঁত অপরাধ করে আইনের চোখে ধুলো দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু কিছু অপরাধের বিচার শায়দ মানুষের আদালতে হয় না। প্রশ্নটা হলো, যখন মানুষের বিচার ব্যর্থ হয় তখন কি সত্যি অন্ধকারের মধ্যে থেকে অন্য কোনো শক্তি সেই বিচারের ভার নিজের হাতে তুলে নেয়? কে জানে।